নমস্কার, আমি সাইফ। এক্সট্রা টাইম বাংলায় আপনাদের স্বাগত। এই মুহূর্তে একটি গরম খবর, এই শীতের পরন্ত বেলায় এই গরম খবর আছে। অবশ্যই বাংলার ফুটবল উত্তপ্ত হবে, কেননা বিষয়টি ইস্টবেঙ্গল আর মোহনবাগান সম্পর্কিত। গতকাল একটি ম্যাচ ছিল মোহনবাগান মাঠে, যেখানে আন্ডার 17 এলিট লিগে মোহনবাগান ইস্টবেঙ্গল মুখোমুখি হয়েছিল এবং সেই ম্যাচে 4-0 গোলে পরাজিত হয়েছিল মোহনবাগান ইস্টবেঙ্গলের কাছে। এবং ম্যাচের পর মোহনবাগান কোচ বাস্তব রায় অভিযোগ করেছিলেন যে বয়সের ভারে রয়েছে এই দলটি, মানে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে বয়স বাড়ানোর অভিযোগ করেছিল এবং 4 গোল নয় 5 গোলও হতে পারত, সে কথাও বলেছিলেন বাস্তব রায়। সুতরাং তার মধ্যে শ্লেষ মেশানো থাকলেও ম্যাচটি যদিও আন্ডার 17, কিন্তু ম্যাচটি আর আন্ডার 17-এর মধ্যে নেই। এটা বড়দের ডার্বিতে পরিণত হয়েছে। মাঠের ভেতরের ডার্বি তো চলে যখন ম্যাচ চলে, কিন্তু ম্যাচের বাইরের ডার্বি তো সারা বছর থাকে ইস্টবেঙ্গল মোহনবাগানের। সেই খেলা শুরু হয়েছে, কেননা মোহনবাগানের তরফ থেকে ফেডারেশনকে একটি চিঠি দেওয়া হয়েছে, যে চিঠিতে সাংঘাতিক একটা অভিযোগ রয়েছে। যার একটি অভিযোগ হচ্ছে, একজন ফুটবলার যে আন্ডার 13 খেলেছিলেন মোহনবাগানের হয়ে ওয়ান্স আপন এ টাইম, এবং সেই ফুটবলারটিকে এবছরে ইস্টবেঙ্গল খেলায় তাদের দলে এবং এই আন্ডার 17 লিগে, এবং এই মুহূর্তে তার বয়স সম্ভবত 21 বছর, এবং সেই ফুটবলারটির নাম পরিবর্তন করা হয়েছে, কিন্তু বাবার নাম, মায়ের নাম এবং ঠিকানা এক রয়েছে। অর্থাৎ আধার কার্ডের পরিবর্তন ঘটেছে। ধরে নিই, যদি ছেলেটির নাম থাকে শ্যামল মণ্ডল, ছেলেটির বর্তমান নাম হচ্ছে বিমল মণ্ডল। বয়স কমিয়ে রাখা হয়েছে, বাবা মায়ের নাম সেম রয়েছে, ঠিকানা তার এক রয়েছে, এবং সিআরএস অনুযায়ী মোহনবাগান সেই প্রমাণটি সম্ভবত দিয়েছে এবং সেটি ফেডারেশনকে জানানো হয়েছে। শুধুমাত্র একটি ফুটবলার নয়, 6টি ফুটবলারের নামে এই বয়স বাড়ানোর অভিযোগ রয়েছে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে। এবং আইন বলছে, যদি একটি ফুটবলারের বিরুদ্ধে বয়স বাড়ানোর অভিযোগ থাকে, তাহলে কিন্তু গোটা দলটি কিন্তু সাসপেন্ডেড হয়ে যাবে, ব্যান হয়ে যাবে, এবং সেই দিকেই কি এগোচ্ছে গোটা বিষয়টি। এবং মারাত্মক এই অভিযোগে কিন্তু জর্জরিত এই মুহূর্তের কম্পমান এই মুহূর্তে বাংলার ফুটবল। চলুন আমাদের হাতে চলে এসেছে সেই চিঠিটির কয়েকটা লাইন আপনাদের পড়ে শোনাই। এক্সক্লুসিভলি সেই চিঠিটি পড়ছি আপনাদের সামনে। উই আর রাইটিং দ্য লেটার টু ব্রিং ইউর কাইন্ড অ্যাটেনশন এ ম্যাটার অফ সিগনিফিকেন্ট কনসার্ন রিগার্ডিং দ্য প্লেয়ার XX, ধরে নিন কিছু একটা নাম, registered with East Bengal FC under 17 team for the ongoing U17 Elite League 2023-24. Upon our investigation, it has come to our notice that XX probably participated in 2017-18 for our team in U13 league under the name, এই নামে, dated of birth certificate এত. Same player participated in couple of other clubs in Calcutta Football League, as if evident from CRS profile. This raises serious doubt about the legitimacy of his current registration in the central registration system. বুঝতে পারছেন ঠিক কত বড় অভিযোগ দায়ের করা হয়েছে মোহনবাগানের পক্ষ থেকে, এবং এটা নিয়ে কিন্তু জল অনেকটা গড়াবে। জল কোন দিকে গড়াবে? দুই প্রধানের কিন্তু তরজা চলবে, অনেক কিছুই চলবে। দুই প্রধানের সমর্থকরা জড়িয়ে পড়বেন নেট যুদ্ধে। সুতরাং তৈরি থাকুন। বয়স বাড়ানোর অভিযোগে কিন্তু সাংঘাতিকভাবে, এবং এই ক্ষেত্রে সত্য প্রমাণ হলে কিন্তু ইস্টবেঙ্গল ক্লাবকে কিন্তু ব্যান করা হবে। সেই দিকে কি এগোচ্ছে গোটা বিষয়টা। মোহনবাগানের ভেতরের যা খবর আমরা পেলাম, তারা কিন্তু শেষ দেখে ছাড়বে, এত সহজে কিন্তু নাছোড় বান্দা তারা নয়। সুতরাং 4 গোলের যে জ্বালা রয়েছে সেটা কিন্তু তারা মানতে পারছে না, এবং না মানাটাও স্বাভাবিক। যদি বয়স বাড়ানোর অভিযোগটা সামনে চলে আসে এবং সেটা যদি সত্য হয়, তাহলে সেটা কিন্তু অপরাধ বটেই। সুতরাং চলুন, বাংলার ফুটবলে মাঠের বাইরে যে ডার্বি চলছে, এক্সট্রা টাইম বাংলায় আপনাদের জন্য রইল। আপনাদের কি বক্তব্য সেটা জানান এই ভিডিওর পরে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন এক্সট্রা টাইম বাংলা। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।